গুডুং 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 নে আর টিকা না জানি গুডুং 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 নে না কালি যাবে আটকা যাবে মানে ছোড়াগুলো কি করছিস ওদের কথা কান দিস না এখন আমার কি হবে সেটা বল কিডিং কিডিং তোর বাবা তো গিয়েছে খুঁজতে আসুক না বাড়ি এলেই তো তখন দেখতে পাবি নে গাড়ি কত দূর জানো আমার আর ভালো লাগছে না রে মা এই পাতা কুকুরটা মামি গুড়া চুপ রে কানের বুক কামিয়ে দিলে মামি গো যাইতরা চুপ তোমরা কথা বল না আমি তো লাইন জানি চুপ ধোয়ানি কুকুর বেটা এখন গাড়ি চালাতে চুপ বস হ্যাঁ মা যেটা তোকে বলছিলাম হ্যাঁ মা বল আমি তোকে বারবার একটা কথা বলি স্বামীকে নিজের বসে রাখবি নিজের ছায়ার তলায় গিট মেরে রাখবি কিন্তু কে কার কথা শুনে আমার কথা শুনিস তুই গিট মেরে রাখার চেষ্টা করি রে মা ও এমন পাতা কুকুর বেটা ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায় তুই জানিস না ওকে তাই আবার যাই লাইলো তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি হ্যাঁ ওকে ছায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি যা বলবো তাই শুনবে আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না হ্যালো আমার কাঁদছিস কেন তুই সে ঠিক বাড়ি চলে আসবে তুই চুপ কর নে তোর মামা পানি নিয়ে নেবে বাড়ি দিকে এই জন্য তোর মা কাঁদছে পারে আমার বাবা পানি নেবে আমার বাবা আটটি আনতে নিয়ে যাবে বাল আনতে নিয়ে তোর বাবা আটটি আনতে নিয়ে তোর বাবা হল আনবে নেই না না মামা নিয়ে ওই জন্য নাম নিয়ে এই মামি কো যাত্রা হাই মুটি যাত্রা চুপ রে ওদিকে ডালতে কি হবে মা যা হবে তোমার হচ্ছে ওই দেখ না বাবা এসেছে কি গো তোমার ওদিকে পেলে খুঁজে না পেলাম না লেওড়া এখন আর টেনতে কোনো লাভ হবে আগে থেকে তো গাল মেরে দিয়েছো নানু বাবা আসবে না নানু বাবা ভাতারির বেটা বাবা মারাছিস বাবাকে ভালোবাসিস তোরা বাবার গায়ে মুতি দিছিস বাবার গায়ে হেগে দিছিস তোর মা মারছে তাহলে কি করে সে বাড়ি আসবে ওই কথা বলি না বাপ জি মারি আমি শোনো বৌমা তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে তোমাকে আমি বলে দিলাম আমি কি মেনে নিবে যা কিছু করবে এলো পান কিছু দি তুই চুপ করে বস তোকে কথা বলতে বলেছি নাকি আমি তো বাবা আপনি যেটা খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি দেখা পাননি না ও দেখা আমি পাইনি মামা কি গাড়ি চলবে জমেছে লাইবে তাহলে মা এখন আমার কি হবে আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার এই দিনগুলো বাকরিটা টান কইছিলি ভালো লাগে ছেলেটা বাবা করে সারা রাত চিল্লাইছি আমি এত দুঃখ এত কষ্টের কার সামনে বলবো মা চুপ ব্যবস্থা আমি ঠিক করে দেবো চুপ তো আর ভালো লাগছে না মা ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না স্লিপ খেয়ে বেরিয়ে গেছে পানি বলেন চুপ তো শ্বশুর বাজারে যাবে যখন যতদিন না জমাই না আসে আমি এক কেজি সলি বেগুন আনতে বলবো ওই দিক আর চালিয়ে নিবি এখন আর কি করবি বল মা দুধে সব কি গলে মিটবে মা তুই এইভাবে কথা বলছিস সলি বেগুন দেওয়ার কোনো কাজ হয় মা হয় তোর বাবা যখন মরে যায় তখন আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম এই চাপাগুদি মাগি কি হলো এখন যারা সলি বেগুন চাষ করছে গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাশ দিচ্ছে খান কি ওইগুলো ওখানে ভইলে পারে ইনফেকশন হয়ে যাবে জিলো তখন মেয়েটা আমার কি করবে হে তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল ঠান্ডা করে রেখে দিতে বল সে যতদিন না আসে গরম করতে মানা কর বেরো খেলা তুই মিনছে ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে হে তবে গায়ে মারা মাগি ওই ভইতে বল গাদি ভইলে ইনফেকশন হয়ে যাবে তখন দুই বেরাবে আমি কিন্তু একটা টাকাও দেব না ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি বাবা ইনফেকশন হলে ইনজেকশন দিয়ে দেব মেয়ে না আমার মাকে ইনজেকশন দিয়ে মারবে তাহলে সেই ফেদা এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি তাহলে হারে মা এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ তো শ্বশুর আবার কি বলছে দেখ বুঝি শরীরে কোনো কেন বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন তাইলে ওসব কইতে হয় না জমা যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ সম্ভব নয় মা সেটা সম্ভব নয় সম্ভব যখন লইব মা তাহলে দুটো মাগড়া বেগুন কিনে দিচ্ছি সাদা বেগুন ভই একবার ওয়াশ কইলাও তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে এই মানের মতো কথাগুলো বলো বলি না একটা সময় আমার মাথা চিড়বিড়িয়ে দিলে যায় তাহলে এই চিড়বিড়ি মাগি এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না ভাত নাই যখন ঘরে সে আমি বুঝিয়ে বলবো তো তোমার মাথা বেগুন ভিতরে মারা যাবে না তুমি আমি বলেছি মাগি তোরা তো বেগুনের কথা আলোচনা করছিস এ মা তুই চুপ কর ঝগড়া করিস না বেশ তাহলে তাই কর তুই শ্বশুর যা বলছি তাই কর 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ দেখি হয় সে বাড়ি চলে আসবে সে বাইরে থাকা ছেলে নয় তুই তোকে একটু গালগালাজ করেছিস বলে সে এখন আসতে চাইছি না আমি গাল দিইনি রে মা কি আর বলবো তোকে বল তুই এরকম করছিস আমি গাল দিইনি রে তাকে তুমি যে মেয়ে বৌমা তুমি আমার গাল দিবা না তুমি আমার সামনে থেকে 2 দিন মেরেছিলা তুমি তাকে 2 দিন মেরেছিলাম একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা আপনি ভালোভাবে জানেন মেয়ে সমস্যায় পড়তে এসেছিল সেই অবস্থায় বলা হয় বলো শুধু বিয়ে করলেই হয় না স্বামীকে বুঝাইতে হয় কি আমার বাল্যা স্বামী রে চার আনা পয়সা ইনকাম নাই উটকুচুদা স্বামী তাকে শুধু ভরা স্বামী সে তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুটো দুবেলা খেয়ে বেঁচে আছে তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয় এই মাগি লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তা ছেলে ভিক্ষা করবে খান কি বলছিল আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা তুমি মরে যাওয়ার পর কি হবে হে সেই খেয়াল কি রেখেছো মাগি বাড়ি নাই আমার জমি জায়গা নাই ওখানে বেচবার খাবেলো তোকে বেশি বকতে হবে না মা ঝগড়া করিস না চুপ করে বস আমি ঝগড়ার কথা বললাম মা ওই তো বলছে হ্যালো আমার খুব খিদে লেগেছে 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাড় ফেটে গেল খেতে দিকে আমাকে বার পুকুরে যাও দি চান করে চলে এসো যাও এই অবস্থায় ঘরে ঢোকা হবে না তুমি 4-5 গ্রাম পাক মেরে এসেছো তুমি গা চান টান করে এসো যাও দিছি ভাত খাবা কেন বড় আমার গায়ে ভূত পেতে নিয়ে গেছে নাকি তাই ঘরে ঢোকা যাবে না বাবা ঠিকই বলছে চান করে এসে ফ্রেশ হয়ে না দিয়েছে ঘরে ভাত খেয়ে নেবা যাও যেমন শালা 12 চুদা ছেলে তেমন শালা 12 চুদা বৌমা জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেদা কথা কই বেটা কি হবে মাইছে দেখ আমি হেঁটেছি মারা তোকে বলিনি রে শুয়ে বাচ্চা তো পেছনে যে বসেছে তাকে বলছি দুজনে ওখান থেকে উঠে আয় আলু সোনা ডাল আছে ভাত খেলি গাই আমি আলু সোনা খাবো না হাতা খালি হাতা কই বেটা আলু সোনা খাবি না কি খাবি রে এ খুজি বাগুজি চল ভাই আলু সোনা ডাল ভাত ভালো তো খাবো চল তুই খাবে তুই যে ভাই খালা আলু সোনা আমি খাবো না আলু সোনা হাতা এই মুখে স্যান্ডেল করে মারবো আমি ডিম বানিয়ে ভাত খাবো আইবে তাও চাইবে ওখান থেকে হ্যালো অত চিন্তা ভাবনা করতে হবে না চল ভাত খেলি আমি আছি তো তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো
তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস মাথায় লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করব না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সব কিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি ওই রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সব কিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেয়ে গেছো। আরে আরে তোরা ভাই কি ব্যাপার কি রে বগাইছে? কইতে গুদমারানির ভাইকে ক্লাসে ছেড়ে দিল নাকি? গুদমারানির ভাইকে জরিমানা করলাম বলে তোর বুনে লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব বুধমারানির ভাই মানে ছোড়া আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়েছে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা ক্লিন করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, আগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে রে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटकी का बहू घर में फंका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हरगिज मत करो। কেন রে বোকা চুদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করে যাবা, তুমি ওর বউকে কাটি খোঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেঁচে জরিমানা দিতে হবে। ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করে যাবে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার পরে রাগ তো থাকবে। তুই চুদি ভাই এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মালগুনা হাতছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাটিয়ে আমি গুতু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বড় আমার পরে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फर्स्ट गलती किया, वो मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তাকে ভুল করেছে, সে দিবে কেন বে করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড়? হয়নি তা ভইতে তো খুব লিলিস হবে বোকা চুদা। उस्ताद তুমি কি আমার উপরে রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেল, তুই লেগেই যাবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট মষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা এখন রেগে ফায়ার হয়ে আছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো? কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে, বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া, বল কি বলবি? আমি বলছি উস্তাদ এই সময় ওর স্বামী নাই, কোনো আর নদীতে খরা বইছে, তা 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও। এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আইবে আমার মন বলছে। আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আইবো। দেখ একবার সে চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যাতে আমার নাম করবে, বলকা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছি। এই শালা বোকা চোদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে, আর কারো বিচার করলে হবে না, নাহলে বৌদিগুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে। মারা যা বিচার করার করেছে মারা, আর করলে হবে না, নাহলে বৌদিদের সৌন্দর্য পাকানে চুমু খেতে পেয়েছি না মারার। লেওড়া জীবনটাই পুরো মলম লেগে গেল মারা। বাড়া কি বলে যে ডাকবো ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও পাই নাই, নাহলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তার ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাইতে। তুমি কেন কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে এসে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন কিসের জন্য? আবার কি জরিমানা করবে নাকি আমাদেরকে? ছি ছি বৌদি এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও ঠিক আছে, এইসব ফাঁদামি নেবো না। আমার স্বামী যা এনে দিবে তাতে মিষ্টি আনুক, দানা দানা আনুক, পচা শাড়ি আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি নেবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরা ভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ এই 3 লাখ টাকা জরিমানা করলে তোমার বোনের কি দোষ ছিল না? যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না বলে দিলাম আমি। ঠিক আছে বলবো না, দেখো তুমি এখান থেকে যাও, ওইসব আর বলবো না। এই কি হলো কি? ওই দেখ মা দেখ, সে কালো কুকুর ছোড়াটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লিগে। এই ছেলে টাকা এইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে, আমার মেয়ের ওই পাকানোর দাম আছে, আমার মেয়ের কাইচি পাকাল লয়, যে এসে সে কাপড় তুলে দিবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে ফাটা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? মিষ্টি পাঠিয়েছে শাড়ি পাঠিয়েছে কিছু জন্য আমি মনে বুঝি না লাই। তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে, আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে আবার বেশি বাড়াবাড়ি করতে এলে তারা ওই কেককে না সিলেবে চাচা দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলো নেব না? না বে নেব না। ঠিক আছে উস্তাদকে তাহলে বলে দেবো লাইনিকো। বলে দিবি তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন নজর কোন দৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে নেব আমি। বেশ বেশ বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে যা তুই এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবা লাস্টে কষ্ট হবে তোমাদের। তোর উস্তাদ না গলায় ভেঙে দেবো, আমাদের সাথে সেই লোক চলে যাবে। বাবা লো চলে এসে আসবে না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই, তার নামটা বললে একটু ভালো হতো না? আবে চুদির ভাই সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফগান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি দেখে মুছে দেবে কেন? তোমার উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমানি ভাই, তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি, এবার তোর উস্তাদকে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো দেখবি। বালছিন দিবে মেশিনটা দেখলে গুদমানি ভাই না চাঁদি ফুটে করে দেবো। বাবা লো নতুন বন্ধু তোর বড়া। হ্যাঁ বলে দেখ আমার নাম করে দিয়ে বল হাফগান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকা ডন বে আমি। এই 7 পাড়া গ্রামে আমার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি কোন নজরে তাকায় তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। বললো বাবা লো যা 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 এখান থেকে যা। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি।
আজকে যদি তুমি আমাদের পাশে এসে না দাঁড়াইতে তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কোন নজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, এই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো আর 1 2 তে খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং মেয়ে উঠছিল, আর এই মেয়েগুলোর দিকে কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম দেখ, মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই ওর সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুরু হয়ে গেল। তোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তোমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার? হ্যাঁ কাকিমা, এমনি তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো চিন্তা নাই। বেশ কাকিমা, ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ, শুনো আমার কোনো সুবিধা অসুবিধা হলেই তো আমার এখানে বাড়ি, তো পাশেই বাড়ি, তুমি সেটা একবার ডাক দেবে, দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার। ওরে আমার মানিক রে, ওই জন্যই বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা, হ্যাঁ। কোথায় ছিল বাপ? শোনা আমার রে, মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছেলে, কিন্তু আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ও সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি বাড়ি আসে একটু চা মা করে দিবি, দেখছিস আমাদের কত উপকারে লাগলো। হ্যাঁ মা, সে আর বলতে হয়, আমি চা ডিম করে দেবো যখনই আসবে। বেশ মা বেশ, তুই ঘরে যে রান্নাটা চাপা, আমি তোর ওই কাকিদের বাড়ি থেকে চাইতে ডাটা শাক নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।